আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? অনেকে ওয়েল্ডিং এর কাজে সৌদি আরবে আসতে চান। তো আপনারা অবশ্যই জানতে চান যে বর্তমান সময়ে সৌদি আরবে ওয়েল্ডিং এর কাজে ইনকাম কেমন এবং কি কি সুযোগ সুবিধা আছে। তাই আমি আজকে আপনাদেরকে ওয়েল্ডিং এর কাজের বর্তমান অবস্থা এবং এই কাজে কেমন ইনকাম সবকিছু জানানোর চেষ্টা করব। আপনারা সবাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। দেখেন বর্তমান সময়ে ওয়েল্ডিং এর কাজের যে অবস্থা, তো এখন যদি বর্তমানের অবস্থাটা আমি আপনাকে বলি তাহলে বলবো যে ওয়েল্ডিং এর কাজে বর্তমানে খুব বেশি ইনকাম করা যায় না। আর হচ্ছে যে কাজ পাওয়া যায় না, কারণ হচ্ছে যে ওয়েল্ডিং এর কাজে আমাদের বাংলাদেশ থেকে বেশিরভাগ মানুষই কাজ শিখে ফ্রি ভিসায় আসে, আসার পর কাজ খুঁজে নিয়ে তারপর কাজ করে। তো এটা হচ্ছে যে আগে একটা সময় ছিল ওয়েল্ডিং এর কাজে আসলে অনেক টাকা ইনকাম করা যেত এবং এই কাজে অনেক সুযোগ সুবিধা ছিল। তার কারণ হচ্ছে যে আগে সৌদি আরবের মধ্যে খুব বেশি একটা ওয়েল্ডিং এর দোকান কিংবা এগুলি খুব বেশি একটা ছিল না। তো এখন দেখা যাচ্ছে যে বর্তমান সময়ে ওয়েল্ডিং এর এত পরিমাণ দোকান পাট হয়েছে যে কাজের থেকে দোকানপাটের চাহিদা অনেক বেশি। তো এতে করে যে আমাদের বাংলাদেশের অনেক শ্রমিকরাও এখানে আছেন। তো এক এক দোকানে 2-3 জন করে অলরেডি লোক রাখা আছে। তো অনেক সময় তাদের কাজ থাকে, অনেক সময় তাদের কাজ থাকে না। তো যারা পুরাতন আছেন তারা হয়তো বা কোনো রকম চলতে পারতেছে, কিন্তু যারা নতুন আসতেছে কিংবা আসতে চান, আমি মনে করি যে তাদের জন্য একটু সমস্যা হতে পারে। যে আপনারা যারা এভাবে আসবেন যে আপনারা ওয়েল্ডিং এর কাজ শিখে তারপর এখানে ফ্রি ভিসায় আসার পর নিজে নিজে কাজ খুঁজে নেবেন, এভাবে যদি আসেন তাহলে আপনার সমস্যা হবে। কারণ হচ্ছে এভাবে এখন আপনি ওয়েল্ডিং এর কাজ খুব ভালো একটা স্যালারি আপনি পাবেন না। হয়তোবা যদি আপনি কাজ জানেন সেই হিসেবে যদি আপনি কাজ বের করতে পারেন তাহলে আপনার স্যালারি অনেক কম হবে, হয়তোবা 1200-1500 এরকম স্যালারি হবে। আবার অনেক সময় দেখা যাচ্ছে যে ফ্রি ভিসায় যারা আসে তাদেরকে যদিও তারা ওয়েল্ডিং এর কাজ পায় তাহলে তাদেরকে আকামা বানায় দেওয়া হয় না, কিংবা এভাবেই কাজ করানো হয়। তাই আমি আপনাদেরকে বলবো যে আপনারা যারা ওয়েল্ডিং এর কাজে আসবেন, যদি আপনারা কাজ জানেন কিংবা কাজ শিখে আসার চিন্তা ভাবনা করেন, তাহলে যদি আপনার সৌদি আরবে এরকম কোনো নিজস্ব লোক থাকে যে আপনাকে কোনো একটা জায়গায় আপনাকে কাফেলা করে দিবে কোনো মালিকের আন্ডারে, যে ওইখানে আপনার স্যালারি 2000 থেকে 2200 রিয়াল হবে, তাহলে আপনি আসতে পারেন। তাহলে আসলে আপনার মোটামুটি একটা অ্যামাউন্ট বাংলাদেশে পাঠাতে পারবেন। তাছাড়া যদি আপনি আসেন, যে এভাবে আপনি আসবেন, আসার পর কাজ বের করবেন কিংবা আপনি নিজে নিজে কাজ খুঁজে কাজ করবেন, তো এভাবে আসলে আপনার খুব বেশি একটা ভালো হবে না। কারণ বর্তমান সময়ে এই কাজে অনেকেই বেকার অবস্থায় আছেন। কারণ হচ্ছে যে দেখেন একটা সময় ছিল যে এই কাজে আসলে দোকানপাট খুব কম ছিল, কিন্তু মানুষের চাহিদাও কম ছিল। এখন মোটামুটি সবাই এই কাজ শিখে তারপর আসে। তো সৌদি আরবের যে অবস্থা, যে এই কাজ শিখে আসার পর এখন চাইলেই কেউ খুব ভালো স্যালারিতে কাজে ঢুকতে পারে না। কারণ হচ্ছে যে সৌদি আরবে আপনারা হয়তো বা ইতিমধ্যে জানেন যে এত পরিমাণ লোক বেকার আছেন, যে যারা আছেন এখন বর্তমানে তারাই বেকার আছেন। তার কারণ হচ্ছে তারা কোনো কাউকে কেউ তাকে কাজ বের করে দিবে কিংবা কোনো মালিকের আন্ডারে ঢুকবে এরকম ভাবে তারা আসে নাই। তারা এটা চিন্তা করে আসছিল যে তারা এখানে আসার পর কাজ খুঁজে নিয়ে কাজ করবে। তো এটাতে আসার কারণে এখন কিন্তু অনেকেই বেকার অবস্থায় আছে। তারাও কিন্তু কাজ জানে কিংবা তাদেরও কিন্তু কাজ শিখে আছে। তো আমি আপনাদেরকে এটাই বলবো যে আপনারা যারা আসতে চান ওয়েল্ডিং এর কাজে, তো এটা তো দেখেন এই কাজে আপনি যে কোনো পৃথিবীর যে কোনো রাষ্ট্রে যদি আপনি যান মোটামুটি ভালো টাকা ইনকাম করতে পারবেন। কিন্তু সৌদি আরবে যদি আপনি আসেন কোনো কিছু মাধ্যম বের না করে আসেন, যে আপনার লোক আপনাকে কাজ বের করে দেবে এরকম যদি কোনো সিস্টেম না করে আসেন, তাহলে আপনি খুব বেশি একটা ভালো অবস্থানে যেতে পারবেন না। কারণ সৌদি আরবে
আকামা করা, তারপর বিভিন্ন মানে কাগজপত্র এগুলি করতে আসলে অনেক মানে হয়রানির শিকার হতে হয়। আপনারা সবাই জানেন আকামা করতে অনেক টাকা পয়সা খরচ হয়। তো এই জন্য সবাইকে বলবো আপনারা অবশ্যই এভাবে আসেন যে আপনার কোনো লোক আছে, উনি আপনাকে কোনো মালিকের আন্ডারে কাফেলা করে দিবে। এভাবে যদি আসেন, একটা ভালো স্যালারি নিয়ে আসেন, তাহলে আপনি মোটামুটি মানে থাকতে পারবেন কিংবা কাজ করতে পারবেন। আরেকটি বিষয় হচ্ছে এই কাজের আমি আপনাকে যদি বর্তমান অবস্থা বলি, এটা বোঝানোর জন্য যদি আমি আপনাকে মানে কিছু কথা বলি, তাহলে হয়তো আপনি বুঝতে পারবেন যে আজ থেকে 15 থেকে 20 বছর আগে আমার মানে ফুফাতো ভাইরা সৌদি আরবে এই কাজে আসছিল, তো এখনো আছে। তো ওনারা হচ্ছে যে তখন মানে এত পরিমাণ টাকা কামাইছে যে মানে অনেক কিছু করছে এই কাজে আসার পর। তারা নিজে মানে কয়েক বছর থাকার পর তারা নিজেরা মানে ওয়ার্কশপ দিয়েছে এই কাজে, ওয়েল্ডিংয়ের কাজে। তো দেওয়ার পর দেখা গেছে যে তারা, যেহেতু আমার আত্মীয়, আমি তো তাদের সম্পর্কে সব কিছু জানি, তো তখনকার সময় তারা অনেক কিছুই মানে অনেক কিছু করতে পেরেছে এবং প্রতি মাসে মোটামুটি অনেক টাকা ইনকাম করেছে, লাখ লাখ টাকা তারা বাংলাদেশে পাঠাইছে। তো এখন হচ্ছে যে এখন যখন তাদের সাথে কথা হয়, তো যখন মানে আমি এই বিষয়ে কাজের বিষয়ে তাদেরকে কথা বলি, এখন আমি যেটা জানতে পারি যে তারা আসলে এখন খুব একটা মানে আগের যে অবস্থা ছিল ওই অবস্থাতে তারা নাই। মানে আগের মতো ইনকাম এখন হয় না। তারা আগে প্রতি মাসে লাখ লাখ টাকা মানে বাংলাদেশে পাঠাইতে পারতো, কিন্তু এখন হচ্ছে যে মানে হয়তোবা পুরাতন হওয়ার কারণে কিংবা যেহেতু তাদের নিজের বিজনেস, এটা হওয়ার কারণে হয়তোবা মানে কোনো রকম টিকে আছে। তো এই হচ্ছে বর্তমান সৌদি আরবে ওয়েল্ডিংয়ের কাজের অবস্থা। তো এই জন্য আমি আপনাদেরকে বলবো যে যদি কোনো ভালো লোক কিংবা ভালো কোনো মাধ্যম যদি আপনাকে 2000 থেকে 2500 রিয়ালের মধ্যে স্যালারি দিয়ে আপনাকে কাফেলা করে নিতে চায়, কিংবা আপনি ওই রকম কোনো কিছুর মাধ্যমে আসতে পারেন, তাহলে এই কাজে আসেন। তাছাড়া আপনি ফ্রি ভিসায় আসবেন, আসার পর কাজ খুঁজে নেবেন, কিংবা আপনি মানে এখানে আসার পর আপনি কাজ পাইলে করবেন, এরকমভাবে যদি আপনি আসেন, তাহলে আমার মনে হয় যে আপনি বিপদেই পড়বেন। কারণ কাজ থাকবে না, হয়তো বা রেগুলার কাজ করতে পারবেন না, আরও আপনার সমস্যার সম্মুখীন হতে হবে। তো সবাইকে ধন্যবাদ। আর এই বিষয়ে যদি আর কোনো কিছু জানতে চান, অবশ্যই আমাকে কমেন্ট করবেন। আর সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।